চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, সিটি কর্পোরেশনের প্রকৌশলী সাফকাত আমিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নাসিম চৌধুরী, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু সহ অন্যরা। চট্টগ্রামের সাতকানিয়ায় বাজালিয়া ফুটবল একাডেমির উদ্যোগে ৬ দলীয় প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার IAS স্পোর্টস মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ সময় অতিথি ছিলেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিলওয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার জাফর ইকবাল, বিএনপি নেতা ওসমান গনি কোম্পানি, মুবিন সহ অন্যরা। চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের চান্দগাঁও থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। তারা দাবি করেন, চাঁদাবাজির একটি মামলায় দলের চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তি কোনোভাবেই চাঁদাবাজির সাথে জড়িত নন এবং তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবউদ্দিন জানান, বিক্ষোভকারীরা বলছেন আটক ব্যক্তি চাঁদাবাজ নন। মামলার বাদীর সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুন্তি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে 2টি দেশীয় তৈরি 1 বন্দুক, 4 রাউন্ড 12 বোর কার্তুজ, নগদ অর্থ, ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে 4 ডাকাত দলকে অস্ত্রসহ আটক করা হয়। রাতের বাংলা নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন।